আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আমার কওমের মধ্যে, আমার অনুসারীদের মধ্যে সবচাইতে বড় পাপীকে আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম তোমার পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচাইতে বেশি বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরতে মুসা আলাইহিস সালাম বসে আছেন। দেখলেন কিছুক্ষণ পর একজন ব্যক্তি ছোট একটা বাচ্চাকে কোলে করে পথ অতিক্রম করে চলে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন, এই হলো আমার কওমের মধ্যে, আমার অনুসারীদের মধ্যে সবচাইতে বড় পাপী। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, এবার আপনি আমাকে সবচাইতে নেককার একজন মানুষকে দেখান। আল্লাহ তাআলা বললেন, মুসা, সূর্য ডোবার সাথে সাথে যেই লোকটা তোমার পূর্বের স্থান দিয়ে সেই আগের জায়গা দিয়ে চলে যাবে, ও মুসা, ওই ব্যক্তি হলো তোমার কওমের মধ্যে সবচাইতে নেককার বান্দা। মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার সাথে সাথে ওই জায়গায় বসে রইলেন। সূর্য যখন ডুবে যাচ্ছিল, তিনি দেখতে পেলেন সকালে যেই ব্যক্তি ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে তার কাছ দিয়ে গিয়েছিল, এবারও সূর্যাস্তের সময় ওই লোকটা ছোট্ট বাচ্চাকে কোলে করে তার কাছ দিয়ে গেল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, যেই ব্যক্তি সকালবেলা হেঁটে গেল ওই ব্যক্তি আবার বিকালবেলা সূর্যাস্তের সময় আমার কাছ দিয়ে হেঁটে গেল। রব্বুল আলামিন সকালবেলা বললে ওই লোকটা আমার অনুসারীদের মধ্যে সবচাইতে বড় পাপী, আবার বিকালবেলা সূর্যাস্তের সময় তুমি বলছো এই লোকটা সবচাইতে নেককার। রব্বুল আলামিন, আমি কিছু বুঝলাম না। আল্লাহ তাআলা বললেন, মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলছিল, হ্যাঁ বাবা, ওই যে পাহাড়গুলো দেখতে পাও, এই জঙ্গল থেকে ওই পাহাড়গুলো বড়। ছেলে আবার জিজ্ঞাসা করলো, বাবা, পাহাড়ের থেকে বড় আর কি কিছু আছে? বাবা বলল, ওই যে বিশাল আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, এই আকাশ থেকে বড় কোনো কিছু কি আছে? ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলের বাবার এই উত্তর শুনে বাবা বলল, বাবা, ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে কোনো কিছু বড় কি আছে নাকি? তখন বাবা একটা চিৎকার মেরে সন্তানকে ডেকে ডেকে বলল, সন্তান আমার, ওই যে পাহাড়ের চাইতে, আকাশের চাইতে, আমার পাপের চাইতে আরো বড় একটা জিনিস আছে, সেটা হলো আমার রব্বুল আলামিনের দয়া। মুসা, যখন এই ব্যক্তিটা নিজের পাপের অনুশোচনা করে আমাকে যখন ডাক দিল, আমি রব্বুল আলামিনের দয়াকে যখন সে বড় করে দেখলো, আমি রব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। ওই ব্যক্তি সকালবেলা পাপী ছিল, এই কথা বলার কারণে আমি রব্বুল আলামিন তারে মাফ করে দিয়া বেগুনে এমন মাসুম বানিয়েছি যে সকালের তুলনায় বিকেলবেলা সূর্যাস্তের সময় এই লোকটার চাইতে কোনো নেককার বান্দা তোমার কওমের ভিতরে ছিল না। বন্ধুগণ আমার, আমরাও যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজেদের পাপের কথা স্মরণ করে, নিজেদের গুনাহের কথা স্মরণ করে আমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আমরা যদি আল্লাহর কাছে ফিরে যেতে পারি, আমরা যদি এই চিন্তা চেতনায় টেন্ডেন্সিতে আসতে পারি, জীবনে আর পাপ কাজ করবো না। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ঠিকই মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে যেই অপরাধ করো না কেন, আমার কাছে যদি ফিরে আসো, তওবা করো, একনিষ্ঠভাবে তোমরা যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব।